প্রাচীন মিশরের তপ্ত বালুকা রাশি আর নীল নদের অববাহিকায় তখন এক অদ্ভুত জামানা চলছিল। বনি ইসরায়েলের মানুষেরা তখন ফেরাউনের চরম জুলুম আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে দিন কাটাচ্ছিল। সেই ঘোর অন্ধকার সময়ে খোদার পরম অনুগ্রহে বনি ইসরায়েল বংশে জন্ম নিয়েছিল এক পরম রূপবান, মিষ্টভাষী এবং প্রখর বুদ্ধিমান যুবক, যার নাম ছিল কারুন। সে সম্পর্কে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল। প্রথম জীবনে কারুনের দিন কাটত চরম দারিদ্র্য আর অভাব অনটনের মধ্য দিয়ে। জীর্ণ কুটিরে বসে সে তাওরাতের বাণী পাঠ করত। তার কণ্ঠস্বর ছিল এতটাই মধুর যে যখন সে তাওরাত তেলাওয়াত করত, তখন বনি ইসরায়েলের দুঃখী মানুষেরা নিজেদের সমস্ত বেদনা ভুলে তার চারিপাশে এসে ভিড় জমাতো। মানুষ তাকে ধার্মিক, বিনয়ী এবং খোদা ভীরু বসেই জানত, কিন্তু মানুষের অন্তরের খবর কেবল অন্তর্যামী আল্লাহই ভালো জানেন। কারুনের অন্তরের গভীরে লুকিয়েছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক গোপন লালসা। তা হলো ধন সম্পদ আর ক্ষমতার চূড়ায় আরোহণ করার মোহ। সে প্রতিনিয়ত নিজের মনে ভাবত, এই দাসত্ব আর অভাবের জীবন থেকে তার মুক্তি চাই। সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে আকুল আবেদন জানালো, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদ দান করেন এবং আমাকে এই চরম দারিদ্র্য থেকে মুক্তি দেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বোঝালেন যে সম্পদ মানুষের জন্য সবসময় কল্যাণ বয়ে আনে না, অনেক সময় ইহা মানুষের ঈমান আমল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কারুন নাছোড়বান্দা, সে বারবার আরজি পেশ করতে লাগলো। অবশেষে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন এবং কারুনের জন্য দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং কারুনকে কিমিয়া অর্থাৎ রসায়নের এমন এক গুপ্ত জ্ঞান দান করলেন, যার মাধ্যমে যে কোনো সাধারণ ধাতুকে অনায়াসে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করা যেত। এই অলৌকিক জ্ঞান হস্তগত হওয়ার পর কারুনের ভাগ্য রাতারাতি বদলে গেল। অল্প কিছুদিনের মধ্যেই কারুনের এই গুপ্ত বিদ্যার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তার ঘরে সোনা দানা ও মণিমুক্তার পাহাড় জমতে লাগলো। অভাবী কারুন মুহূর্তের মধ্যেই আরবের সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত হলো। ধীরে ধীরে তার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পেল যে তা সাধারণ মানুষের কল্পনার সীমাও ছাড়িয়ে গেল। তার ধনভাণ্ডার রাখার জন্য বিশাল বিশাল অট্টালিকা এবং সুবিশাল তোষাখানা নির্মাণ করতে হলো। সেই সমস্ত তোষাখানার চাবিগুলো ছিল বিশাল আকৃতির এবং ভারী ব্রোঞ্জ ও লোহার তৈরি। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, কারুনের ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী এবং হট্টকাট্টা যুবকের প্রয়োজন হতো। প্রায় 60 থেকে 70 জন বলবান পুরুষ উটের পিঠে করে কেবল সেই চাবির গোছা বহন করে নিয়ে চলত। চাবি বহনের এই দৃশ্য দেখেই মানুষ অনুমান করতে পারত যে মূল তোষাখানায় কি পরিমাণ সম্পদ লুকায়িত রয়েছে। কারুন আর সেই জীর্ণ কুটিরের চট পরিহিত সাধারণ মানুষটি রইল না। সম্পদের প্রাবল্য তার চোখের দৃষ্টি এবং মনের চিন্তা দুই বদলে দিল। যে কারুন একদিন আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিত, সে এখন রেশমি বস্ত্র আর মণি মুক্তা খচিত রাজকীয় পোশাক পরিধান করতে শুরু করলো। তার প্রাসাদের দেয়ালগুলো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। তার বসার আসনটি হলো নিরেট স্বর্ণের। শত শত দাস দাসী তার সেবায় দিন রাত হাত জোর করে দাঁড়িয়ে থাকতো। সম্পদ বৃদ্ধির সাথে সাথে কারুনের অন্তরে অহংকারের বিষাক্ত বীজ অঙ্কুরিত হতে লাগলো। সে তার অতীত জীবনের দারিদ্র্যের কথা একদম ভুলে গেল। সে ভাবতে লাগলো, এই সমস্ত বিপুল ঐশ্বর্য তার নিজস্ব যোগ্যতা, মেধা এবং বুদ্ধিমত্তার জোরে অর্জিত হয়েছে। এখানে আল্লাহর কোনো অনুগ্রহ নেই কিংবা নবী মুসার দোয়ারও কোনো ভূমিকা নেই। সে নিজেকে বনি ইসরায়েলের অন্যান্য সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং উচ্চ মর্যাদার অধিকারী বলে মনে করতে লাগলো। এমনকি যে ফেরাউন বনি ইসরায়েলের চরম শত্রু ছিল, কারণ নিজের আখের গোছাতে এবং সম্পদ রক্ষা করতে সেই ফেরাউনের সাথে গোপনে মিত্রতা স্থাপন করলো। সে ফেরাউনের দরবারে যাতায়াত শুরু করলো এবং বনি ইসরায়েলের মজলুম ভাইদের দুঃখ কষ্টের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজের আভিজাত্যের অহংকারে মত্ত রইল। বনি ইসরায়েলের বিজ্ঞ এবং সৎ মানুষেরা যখন কারুনের এই চরম অহংকার আর ঔদ্ধত্য দেখত, তখন তারা তাকে ডেকে বোঝাতো। তারা বলতো,
হে কারুন, তুমি অহংকার করো না। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে বিপুল সম্পদ দান করেছেন, তা যারা তুমি পরকালের কল্যাণ অনুসন্ধান করো। এই দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী। তুমি মানুষের প্রতি তেমন ভাবেই দয়া ও ইহসান করো যেমন ভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। জমিনে অনর্থ সৃষ্টি করো না, কেননা আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কিন্তু এই সমস্ত মূল্যবান নসিহত কারুনের কানে তীরের মতো বিঁধত। সে অত্যন্ত ক্ষোভ এবং তাচ্ছিল্যের সাথে তাদের বলতো, তোমরা মূর্খ, তোমরা কি বোঝো? এই সমস্ত সম্পদ তো আমি আমার নিজস্ব জ্ঞান ও দক্ষতার জোরে লাভ করেছি। যদি খোদা আমার প্রতি অসন্তুষ্টই হতেন, তবে তিনি আমাকে এত সম্পদ কেন দিতেন? সুতরাং তোমাদের এই ফালতু উপদেশ নিজেদের কাছেই রাখো। কারণের এই অবাধ্যতা আর দম্ভ দিন দিন সীমা লঙ্ঘন করতে লাগলো। সে তার ধন সম্পদকে খোদার ইবাদতের চেয়ে বড় মনে করতে শুরু করলো। যখনই হযরত মুসা আলাইহিসসালাম তাকে আল্লাহর বিধান অনুযায়ী যাকাত প্রদানের নির্দেশ দিলেন, তখন কারুনের ভেতরের লোভী মানুষটি জাগ্রত হয়ে উঠল। মুসা আলাইহিসসালাম তাকে হিসাব করে দেখালেন যে তার বিপুল সম্পদের তুলনায় যাকাতের পরিমাণ খুবই সামান্য, যা গরিব দুঃখীদের মাঝে বন্টন করা হবে। কিন্তু কারুন ভাবল, যদি সে যাকাত দেওয়া শুরু করে তবে তার সম্পদের ভান্ডার কমে যাবে। সে তখন যাকাত না দেওয়ার জন্য এক চরম ধূর্ততা ও ষড়যন্ত্রের আশ্রয় নিল। সে মনে করল, যদি নবী মুসার চরিত্র হরণ করা যায় এবং মানুষের চোখে তাকে খাটো করা যায়, তবে আর কাউকেই যাকাত দিতে হবে না। এই কুৎসিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কারুন এক বিশাল সভার আয়োজন করল। সেখানে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। কারুন অত্যন্ত সুকৌশলে হযরত মুসা আলাইহিসসালামকে সেই সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানালো, যেন সকলের সামনে তাকে অপমান করা যায়। মুসা আলাইহিসসালাম যখন মঞ্চে আরোহণ করে সমবেত জনতাকে আল্লাহর তাওহীদ, সততা এবং পবিত্রতার বাণী শোনাচ্ছিলেন, ঠিক তখনই কারুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী উঠে দাঁড়ালো। সে অত্যন্ত ধূর্ততার সাথে বলল, হে মুসা, আপনি মানুষের কাছে পবিত্রতার বড় বড় বাণী প্রচার করেন, কিন্তু আপনার নিজের চরিত্র কেমন? আপনি কি ব্যভিচারের মতো জঘন্য পাপ থেকে মুক্ত? মুসা আলাইহিসসালাম অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, অবশ্যই আমি আল্লাহর নবী, আমি এই সমস্ত পাপ থেকে সম্পূর্ণ মুক্ত। তখন কারুন সেই লোভী ব্যভিচারী নারীকে সবার সামনে ডেকে আনলো এবং বলল, এই নারী সাক্ষ্য দেবে যে আপনি পবিত্র কিনা। পুরো ময়দানে এক পিনপতন নীরবতা নেমে এলো। বনি ইসরায়েলের মানুষেরা স্তব্ধ হয়ে গেল। মুসা আলাইহিসসালাম সেই নারীর দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বললেন, হে নারী, যিনি এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি লোহিত সাগর দ্বিখণ্ডিত করে আমাদের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি সত্য করে বলো, আসল ঘটনা কি? আল্লাহর নবীর সেই ঐশ্বরিক কণ্ঠস্বর এবং আল্লাহর নামের কসম শুনে সেই নারীর অন্তর কেঁপে উঠল। তার মনে হলো, যদি সে আজ আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, তবে আসমান থেকে এখনই আল্লাহর গজব নেমে আসবে। সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ল এবং প্রকাশ্য জনসভায় চিৎকার করে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আপনি সম্পূর্ণ নির্দোষ এবং পবিত্র। এই কারুন আমাকে প্রচুর সোনাদানার অলংকারের লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ রটনার জন্য বাধ্য করেছিল। এই সত্য প্রকাশের সাথে সাথে গোটা মজলিসে শোরগোল পড়ে গেল। কারুনের চেহারা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে ও কালো হয়ে গেল। তার নিজের বোনা ষড়যন্ত্রের জালে সে নিজেই জড়িয়ে পড়ল। মানুষের সামনে তার আসল চরিত্র উন্মোচিত হয়ে গেল। চরম অপমান আর ক্ষোভে কারুন সভা ত্যাগ করে তার রাজকীয় প্রাসাদে ফিরে গেল। অন্যদিকে হযরত মুসা আলাইহিসসালামের অন্তর এই চরম মিথ্যা অপবাদে গভীরভাবে ব্যথিত হয়েছিল। তিনি অত্যন্ত বিষণ্ণ হৃদয়ে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করলেন এবং বললেন, হে পরওয়ারদিগার, আপনার এই বান্দা জমিনে বড্ড বেশি অহংকার আর ঔদ্ধত্য প্রকাশ করছে। সে আপনার নবীকে অপমান করার চক্রান্ত করেছে। আপনি এর একটি চূড়ান্ত ফয়সালা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং ওহী নাজিল করে বললেন, হে মুসা, আমি আজ মাটিকে আপনার অধীন করে দিলাম। আপনি মাটিকে যা আদেশ করবেন, মাটি তাই পালন করবে। এই খোদাই ইশারা পাওয়ার পর হযরত মুসা আলাইহিসসালাম কারুনের প্রাসাদের অভিমুখে রওনা হলেন। তখন কারুন তার প্রাসাদের বারান্দায় বসে রেশমি পোশাকে সজ্জিত হয়ে অহংকারের সাথে মদ্যপান ও আমোদ প্রমোদে লিপ্ত ছিল। তার আশেপাশে ধরে ধরে সাজানো ছিল সোনার পাত্র ও মণিমুক্তার অলংকার।
মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দাঁড়ালেন এবং কারুনকে শেষবারের মতো সতর্ক করলেন। কিন্তু কারুন তখনও তার ধন সম্পদের গরমে অন্ধ হয়ে মুসা আলাইহিস সালামকে উপহাস করতে লাগলো। তখন আল্লাহ নবী মাটির দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে আদেশ করলেন, হে মাটি, তুমি এই অহংকারী কারুনকে গ্রাস করো। মুসা আলাইহিস সালামের মুখ থেকে এই আদেশ নির্গত হওয়ার সাথে সাথে এক বিকট শব্দে চারিপাশ কেঁপে উঠল। কারুনের পায়ের নিচের শক্ত মাটি হঠাৎ নরম কাদার মতো হয়ে গেল এবং তার দুই পা মাটির নিচে দেবে গেল। কারুন চমকে উঠল এবং বুঝতে পারল এক অলৌকিক গজব তাকে ঘিরে ধরছে। সে ছটফট করতে লাগলো, কিন্তু মাটি তার হাঁটু পর্যন্ত গ্রাস করে নিল। কারণ তখন ভয়ে কাঁপিতে কাঁপিতে চিৎকার করে বলল, হে মুসা, আমাকে রক্ষা করো, আমি তওবা করছি। কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই কপটতায় কর্ণপাত করলেন না। তিনি দ্বিতীয়বার আদেশ করলেন, হে মাটি, একে আরো শক্ত করে ধরো। এবার মাটি কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে নিল। কারণ তার ধন ভাণ্ডারের দিকে তাকিয়ে দাস দাসী ও রক্ষী দলকে চিৎকার করে ডাকতে লাগলো, তোমরা কে কোথায় আছো? আমার এই সোনা দানা, আমার এই চাবির রক্ষী দল, তোমরা এসে আমাকে এই মাটি থেকে টেনে তোলো, আমি তোমাদের অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কিন্তু আশ্চর্যের বিষয়, কারুনের সেই হাজার হাজার দাস দাসী আর রক্ষী বাহিনীর একজনও তার সাহায্যে এগিয়ে আসার সাহস পেল না। যে ধনে সম্পদকে সে তার রক্ষা কবচ মনে করত, সেই সোনা দানা নিশ্চল জড় বস্তুর মতো পড়ে রইল, তাকে বাঁচাতে পারল। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আদেশ করলে মাটি কারুনের বুক ও গলা পর্যন্ত গ্রাস করে ফেলল। কারণ তখন মৃত্যুর মুখোমুখি হয়ে মরিয়া হয়ে কান্না জুড়ে দিল এবং ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু যে অন্তরে আল্লাহর জন্য কোনো মহব্বত ছিল না, কেবলই ছিল দুনিয়ার অহংকার, সেই অন্তরের শেষ মুহূর্তের তওবা কবুল হলো না। চতুর্থবার যখন মাটি আদেশ পেল, তখন কারণ সম্পূর্ণভাবে মাটির নিচে বিলীন হয়ে গেল। শুধু কারণই নয়, আল্লাহ পাকের আদেশে তার সেই সুবিশাল সোনার দেয়াল ঘেরা প্রাসাদ, তোষাখানা, উটের পিঠে বহন করা চাবির গোছা এবং তার সমস্ত ধন সম্পদ চোখের পলকে মাটির গভীর তলদেশে ধসে গেল। যেখানে কিছুক্ষণ আগেও এক জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ ছিল, সেখানে এখন কেবল ধু ধু বালুচর ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না।